নমস্কার বন্ধুরা, অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। বেশ কিছুদিন যাবৎ কোনো ভিডিও আপলোড করা হয়নি বিভিন্ন কারণের জন্য। বিশেষ করে আমি কিছুটা ব্যস্ত ছিলাম বিভিন্ন কাজে। তোমরা জানোই আমি পাখির মেডিসিন, খাবার দাবার এসব সেল করি, তো সেখানে বেশ কিছু কাজের চাপ ছিল, যার ফলে ভিডিও আপলোড করা হয়নি। তো আজকে একটু সময় পেয়েছি একটা ভিডিও করার। তো আজকে যে ভিডিওটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে বাচ্চাদের হ্যান্ড ফিডিং, মানে বেবি হ্যান্ড ফিডিং। সেটা সানের বাচ্চা হোক বা যে কোনো পাখির বাচ্চা হোক, হ্যান্ড ফিডিং পাখি কীভাবে করাবে এবং কী দিয়ে করালে পাখির হ্যান্ড ফিডিং মানে খুব ভালো গ্রোথ হয়, তো সেই জিনিসটা আজকে তোমাদের দেখাবো। তো আমার সামনে এখন কিন্তু একটা দেখতে পাচ্ছ সানের বাচ্চা আছে, এই যে দেখতে পাচ্ছ একটা সানের বাচ্চা আছে। মোটামুটি বাচ্চাটাকে আমি নিয়ে এসেছি, আর আমি সানের বাচ্চা নিয়ে এসে কালেকশান করে বিক্রি করি। তো এখানে একটা সানের বাচ্চা আমার কাছে আছে, তো এই বাচ্চাটাকে আজকে হ্যান্ড ফিডিং করাবো এবং কী দিয়ে করাবো সেটাও তোমাদের দেখাই, ঠিক আছে? তো এখানে দেখতেই পাচ্ছ এখানে একটা A19 আছে, A19 আছে। A19 দিয়েও করাতে পারো, 21 দিয়েও করাতে পারো, কোনো অসুবিধা নেই। পেস লাইফ দিয়েও করাতে পারো, কিন্তু পেস লাইফ দিয়ে করালে পাখির গ্রোথ একটু স্লো হয়, ফেদারগুলো একটু কালারটা কম আসে। কিন্তু 19 বা 21 দিয়ে করালে পাখির গ্রোথ এবং পাখির যে ফেদারের যে শাইনিংটা সেটা অনেক গুণ বেশি হয়ে যায়, ঠিক আছে? তো আমার এই 19 দিয়ে আজকের এই সানের বাচ্চাটাকে হ্যান্ড ফিডিং করাবো। এরকম সানের বাচ্চা আমার কাছে আরও 6-7টা ছিল, সবগুলোই বেরিয়ে গেছে, আর এই এক পিসই পড়ে আছে, ঠিক আছে? এটা একটু ছোট বলে যায়নি এখনও, তো হয়তো আর কিছুদিন পরে হয়তো বেরিয়ে যেতে পারে। তো এটাকে এখন হ্যান্ড ফিডিং করাবো এবং তোমাদের দেখাই। দেখো 19 আমার কাছে আছে। এই বাটিটায় যে জল আছে, জলটা কিন্তু একটু গরম জল আছে, হালকা উষ্ণ গরম জল লাগে বাচ্চাদের হ্যান্ড ফিডিংয়ের জন্য। দেখো এখানে কিন্তু আমি খাওয়াটা গুলে নিয়েছি, এটা A19 খাওয়াটা গুলে নিয়েছি, ঠিক আছে? আর পাখিটা কিন্তু খাওয়ার জন্য একটু হুটপাটা করছে, আর পাখিটা খুব ভালো পাখি, যেমন খাওয়াতেও সুবিধা হয় তেমনি পাখিটা খুব সুন্দর, মানে গ্রোথও খুব সুন্দর। এখানে দেখো অলরেডি এর চারিদিক থেকে লাল ভাব চলে এসছে। তো এখানে দেখো আমি যেটা দিয়ে খাওয়াচ্ছি সেটা কিন্তু এখানে একটা সিরিঞ্জ, একটা প্লাস্টিকের সিরিঞ্জ, এটা নর্মাল প্লাস্টিকের সিরিঞ্জ, যেটা 50 টাকা আমার কাছে পাওয়া যায়, প্লাস্টিকের সিরিঞ্জ। আর এখানে কিন্তু একটা নিডিল আছে, এটা একটা সরু ছোট্ট একটা নিডিল, ঠিক আছে? এটাও আমার কাছে পাওয়া যায়। এটা কিন্তু যে কোনো সিরিঞ্জে সেটিং হবে, সেটাই প্লাস্টিকের সিরিঞ্জ হোক আর 10 টাকা দামের যেটা ইঞ্জেকশনের সিরিঞ্জ হয় সেটাও কিন্তু এর মধ্যে সেটিং হয়ে যাবে, ঠিক আছে? তো আমার কাছে যেহেতু প্লাস্টিকের সিরিঞ্জ ছিল, আর এই প্লাস্টিকের সিরিঞ্জটা কিন্তু মুখটা একটু বাঁকানো থাকে, তো আমি জাস্ট ওটাকে কেটে দিয়েছি, কারণ প্লাস্টিকের ওই যে বাঁকানো সিরিঞ্জের ওই যে মুখটা থাকে, এর মুখটা থাকে, সেটা কিন্তু পাখির কফের কাছে গেলে অনেক সময় কফে লেগে অনেক সময় ইনফেকশন হয়ে যেতে পারে, কেটে গেলে ইনফেকশন হয়ে যেতে পারে। সেই জন্য ওটাকে ভেঙে দিয়েছি, দিয়ে এই যে ছোট্ট নিডিলটা আছে, এই নিডিলটা আমার কাছে পাওয়া যায়, তোমরা চাইলে আমার কাছ থেকে কিনতে পারো। তো এই নিডিলটা এর মধ্যে সেটিং করে দিয়েছি, দিয়ে এবারে এইটাকে দিয়ে পুরো যদি কফের মধ্যে খাওয়ানো যায়। আর এটা সিলিকনের, ঠিক আছে? কোনো প্লাস্টিক বা অন্য কিছু নয়, সিলিকনের। গরম জল বা গরম কিছু দিলে এটা নষ্ট হবে না। তো এইটা এবারে পাখির একদম কফে চলে গেলেও কোনো অসুবিধা নেই, খুবই নরম এটা, ঠিক আছে? তো চলো এবার কীভাবে খাওয়াই দেখাই। দেখো এই যে বাচ্চা, ঠিক আছে? যে কোনো বাচ্চা, এই যে বাচ্চাটা আছে, এই বাচ্চার এই যে পুরো ঠোঁট, এই যে পুরো মুখ, এর এই একদম কোণের দিক থেকে, একদম এই কোণের দিক থেকে, এই যে কোণের দিক থেকে একে যদি এরকম খাওয়াও, এ কিন্তু আরামসে খেয়ে নেবে। যারা প্রথম হ্যান্ড ফিডিং করাবে বা নতুন পাখি, তাদের কিন্তু এই যেমন হাঁ করছে খাওয়ার জন্য চেষ্টা, মানে নিচ্ছে খাবারটা, ফিডটা নিচ্ছে। অন্য পাখি হলে প্রথম যদি হয় তাহলে কিন্তু ফিডটা এভাবে নেবে না, তখন কিন্তু এই যে ঠোঁটের এই কোলে, একদম কোল থেকে কিন্তু এই সিরিঞ্জের মুখটা পুরোর কফের মধ্যে ঢুকিয়ে দিতে হবে, ঠিক আছে? তো প্রথম যারা করছো তারা কিন্তু এটা করবে, কারণ প্রথম পাখি ওরা ফিড নিতে চায় না, তো তাদেরকে কিন্তু একদম এই ঠোঁটের কোল থেকে এইভাবে ফিডটা দিলে ওরা কিন্তু আরামসে ফিডটা নিতে পারে এবং কোনো সমস্যা হয় না, ঠিক আছে? তো আমি দেখো মোটামুটি প্রায় 3 সিরিঞ্জ খায়। তো দেখো আমার কিন্তু খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, আর এখানে দেখো পুরো কপ ঠেসে খাওয়ানো। যারা পেস লাইফ খাওয়াবে তারা কিন্তু এতটা ঠেসে খাওয়াবে না,
ঠেসে খাওয়ালে কিন্তু পাখি ড্যামেজ হবে। কিন্তু 19 বা 21 যারা খাওয়াবে তারা কিন্তু কপ ঠেসে খাওয়ালেও কোনো সমস্যা নেই, কারণ এর থেকে ওরা আস্তে আস্তে ডাইজেস্ট হতে শুরু করবে। আর যারা পেস লাইফ খাওয়াবে তারা কিন্তু কপ খালি রাখবে, কারণ পেস লাইফ পরে গিয়ে কিন্তু এটা ফুলতে থাকে। তো সেই হিসাবে যারা পেস লাইফ খাওয়াবে তারা কিন্তু একটু দেখে শুনে খাওয়াবে, ঠিক আছে। আর 19-21 যারা খাওয়াবে তাদের কোনো সমস্যা নেই, তারা নর্মালি খাওয়াতে পারো, কোনো অসুবিধা হবে না। তো এই হলো আজকের এই হ্যান্ড ফিডিংয়ের ভিডিও তোমাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে, ঠিক আছে। আর তোমরা যারা এইরকম সিরিঞ্জ বা নিডল বা ভিটাফর্ম বাচ্চা লাগার প্রোডাক্ট কিনতে চাও তাহলে আমার ফোন নাম্বারে যোগাযোগ করো। চলো টাটা।